আসসালামু আলাইকুম আভা, গুড মর্নিং। তোমাকে এখন নাস্তা করতে হবে। দেখো মা কি নিয়ে আসছি তোমার জন্য নাস্তায়। দেখো এদিক তাকাও আভা, এদিক তাকাও। দেখো, হ্যাঁ, কি আনছি মা তোমার জন্য। দেখো, ডিম আর হলো কলা। এগুলো এখন তুমি বসে বসে খাবে। হ্যাঁ, এগুলো খাওয়ার পর আবার তোমাকে মেডিসিন নিতে হবে, শ্যাম্পু করতে হবে, গোসল করতে হবে। আবার তো গুড বেবি। চলো। বেলি ফুলের সিজন চলে আসছে। এই গাছটার বয়স 3-4 বছর তো হবেই। আমার হলো 2টা বেলি গাছ এবং 2টা গাছে মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে। সাধারণত রাতের বেলা ফুলগুলো ফুটে, আর রাতের বেলা বারান্দা থেকে রুমের ভিতরে যা সুন্দর একটা স্মেল আসে। আর শুধু দেখেন কতগুলো ফুল শুধু আজকে ঝরেই পড়েছে, মানে পুরো গাছ ভর্তি ফুল ছিল মাশাল্লাহ। এদিকে উনি আজকে এত ভোরে উঠে গেছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর গতকালকে আমি যখন পাট শাক রান্না করছিলাম তখন আমার দাদি শাশুড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ওনাকে দেখি নাই, আমার শাশুড়ি আম্মু শেয়ার করেছিলেন যে ওনারা কিভাবে পাট শাক খেতেন। ওনারা নাকি তেল ছাড়া খেতেন, এবং যেহেতু সব কিছু নিজেদের জমিতে হতো, তো দাদু নাকি আম্মুকে বলে রাখতো, মানে আম্মু মানে আমার শাশুড়ি আম্মুকে বলে রাখতো যে তুমি শাক কেটে রাখো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কেটে রাখো, আমি গোসল করে আসি, যখন আমি ভাত খাবো তখন রান্না করবা। মানে খাওয়ার আগে ইনস্ট্যান্ট ওনারা এটা মাটির চুলাতে মাটির কড়াইতে রান্না করে তারপরে খেত, এবং সেইটার টেস্ট নাকি এত বেশি মজা ছিল। ওই টেস্ট নাকি এখন আমি যতই তেল দিয়ে রান্না করি ওই টেস্ট নাকি আসে না। তা আম্মু প্রায় এই কথাগুলো বলে। তা আগের দিনের এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আর এই দুইজন বিচ্ছু সারা দিন একটা আরেকটার উপরে লেগে থাকবে। আর ওর হলো আভার হেয়ার ব্যান্ড এত পছন্দ, আভা যেই হেয়ার ব্যান্ড দিয়ে চুল বাঁধবে সেটা নেওয়ার জন্য ও আভার মাথায় উঠে যাবে। এখন মাথায় ওঠার পর এখন সে নিচে নামার জন্য পায়তারা করতেছে যে নিচে নামবে, মানে সারাক্ষণ সে নিচে নামবে মাশাল্লাহ। আর আমাদের বাসায় একটা ঈদ গিফট চলে আসছে ওয়ালটন থেকে। প্রতিবারে ওনারা আমাদেরকে বিভিন্ন রকমের গিফট দেয়, এবার গ্রোসারি পাঠিয়েছে। এইখানে ছিল খেজুর, তারপরে পোলার চাল, সেমাই, দুধ, চিনি, ঘি, মানে মোটামুটি বেসিক আইটেম যেগুলো ঈদের দিনে একটা পরিবারে লাগে, এরকম জিনিস কিছু পাঠিয়েছে। তো ওয়ালটনকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর গিফট পাঠানোর জন্য। আর ওটসের দাম বেড়ে গেছে। আবার ওটস ছিল না, গতকাল আমি ভুলে গেছি যে ওর ওটস নাই, তারপর আমি করলাম কি রোলড ওটসটা বসাই দিছি। আর গতকাল আমাদের বাসাতে কারেন্টও ছিল না, আর রবিবারে ডেস্কো থেকে কার্ড মিটারে টাকা ভরা যায় না, অফিসে যেয়ে ভরতে হবে। তো এর জন্য আমার যেহেতু কারেন্টের চুলা, তো আমি আমার কারেন্ট ছাড়া মনে হয় পুরো বাসায় বসে যায়। ব্লেন্ডারও আমি যে রোলড ওটসটা একটু ব্লেন্ড করে তারপরে রান্না করব ওই সুযোগটাও হচ্ছিল না। তারপরে আর কি করার, আমি ডিরেক্ট গ্যাসের মধ্যেই রোল ওটসটা বসাই এবং 1 ঘন্টা যাবত এটা রান্না করি। প্রেশার কুকারেও দেই, কিন্তু সেটা আর সিদ্ধ হয় না। পরে আমি আভাকে আর খাওয়াতে পারি নাই। তো গতকালও আবারও রাতেও মনে করে দিতে ভুলে গেছে যে আমাদের ওটস নাই। তো এখন স্বপ্নতে গেল, যে দেখে যে ওটসের দাম বেড়ে গেছে। গায়ে লেখা 700, কিন্তু ওদের সফটওয়্যারে 750, যেটা আগে আমরা পাইকারি শপ থেকে 650 করে আনতাম। তো 100 টাকা করে বেড়ে গেছে। আর এই যে রাত 1টা, আমি 1টার দিকে প্রধানত রান্না করি সেহরির জন্য। দেখা যায় যেদিন রান্না করা বাকি থাকে আমার, এই পিচ্ছিটাকে মাত্র ঘুম পাড়ালাম রাত 1টা বাজে। তারপরে আমি এখন রাতের জন্য তরকারি বসাইছি। একটা চুলাতে মিষ্টি কুমড়া সিদ্ধ দিচ্ছি মিষ্টি কুমড়া ভর্তার জন্য, আরেক চুলাতে আমি আইড় মাছটা ভুনা করব ভাজা ছাড়া, কারণ বেশ কিছু মাছ আমি ভাজা ছাড়া রান্না করি, যেমন আইড় মাছ, কোরাল মাছ, এই 2টা মাছ, তারপর রূপচাঁদা মাছ, এই মাছগুলো আমি ভাজা ছাড়া রান্না করি, কারণ মাছের তাহলে ময়েশ্চারাইজারটা ঠিক থাকে। নাহলে মাছ ভেজে রান্না করলে মাছটা ওইভাবে টেস্টি হয় না। তো এখানে আমি মশলা সব কিছু কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দেব, আর এই তো ভুনা হয়ে যাবে। আমার হয় কি, রান্না করে গুছাইতে গুছাইতে দেখা যায় 2টা বেজে যায়, তারপর আমি শুইলে আর উঠতে পারি না। তখন আমাকে ওরা টেনে হেঁচড়ে উঠায় আর কি সবার শেষে। এই হলো অবস্থা। আর ঘুরতে গেলে দেখা যায় বাসার সব রুটিন চেঞ্জ হয়ে যায়। ওই দিন যেহেতু খেতে গিয়েছিলাম, এর জন্য আমার রাত 1টা বাজে সেহরি রান্না করতে হয়েছে। মানে একটু রুটিন উল্টাপাল্টা হলেই আবার আরেকটা ওয়ার্কলোড পড়ে যায়, যে আজকে ঘুরছো, সারাদিন কাজ করো নাই, তাহলে এখন কাজ করো, এরকম হলো অবস্থা। এর জন্য রুটিনের মধ্যে চললে ভালো। আর এত জ্যাম থাকে রাস্তায়, মানে 1 ঘন্টার রাস্তা আমার বাসা থেকে রিজেন্সি যাইতে, সেটা লেগে যায় 1.5 ঘন্টা।
এত মানে জ্যাম রাস্তাঘাটে। আর মানুষের তখন ইফতারের সময় একটা চাপও থাকে রাস্তায় অনেক, যে প্রচুর মানুষ অফিস থেকে ছুটি হয়েছে, সবাই বাসায় যাবে ইফতার করতে। এই হলো অবস্থা। এত ফ্লাইওভার দেওয়ার পরে উত্তরা রোডের কোনো জ্যামের কোনো চেঞ্জ নাই, জ্যাম অলওয়েজ এয়ারপোর্ট রোডে থাকেই। তো এই তো ছিল আজকের টুকিটাকি কথাবার্তা। সবাই ভালো থাকবেন। আর আমরা কিন্তু ডিভাইসের জন্য এখনও ফান্ড নিচ্ছি। তো আপনারা যারা ইন্টারেস্টেড ডিভাইসের জন্য ফান্ড দিবেন তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।